কি সুন্দর গলুই। তুমি যে গলুইটা শুইলা, এটা দেখে আমার মনে একটা স্বাদ জাগছে মা। কি মা? তুমি যখন বসে আসবা তখন এই গলুইতে পয়সা গাং পার হইবা। আচ্ছা, আমারে কথা দাও মা। কথা দিলাম। বউ সাইজা এই গলুইতে বৈশা গাং পার হমু। মাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আর যেতে হবে না। আচ্ছা আমি যাই, তোমার যখন ইচ্ছা হবে চলে আসবে, গল্প করব। আমার ভালো লাগবে, আসি। রাজকন্যা, আপনার কোনো কষ্ট হয়নি তো? না। দুনিয়ার পথ নানা খানাখন্দে ভরা, পা ফেলতে হয় মুশকিল। রাজকন্যা, আমার মনে হয় আপনি ভুল করছেন। না, আমি কোনো ভুল করছি না। ওর যা আছে তা আমার নেই। ওর মায়ের আদর, স্নেহ, মায়া, মমতা, আর ওর সরলতা, শ্রদ্ধা, সম্মান, মুহূর্তে হৃদয় জয় করার ক্ষমতা যদি আমার শূন্যতা পূরণ করে, তাহলে ভালোবাসতে দোষ কি? আমারে কইলি হইলো, বিয়া না হইলে কোনো মাইয়া নিজ বুকে নিজের বউ কয়? সে কইছে, আমি কি করব? কাইলি তুই বউ নিয়ে আবি। ওরে মা, আমি তো পাগল হয়ে যাবো। কইলাম তো বিয়া করি নাই। আমার মরা বাপের কসম, তোমার কসম, আল্লাহর কসম, আমি বিয়া করি নাই। এবার হইছে? হবাসান হইছে। আহারে কত ভালো মাইয়াটা, কি সুন্দর মামা কইরা কথা কইল, কি সুন্দর কইরা কইল। টিনের চার চালা ঘর, টিনের রসুইখানা, উঠানে মুরগি, নদীতে হাঁস, লাল দুই কান দুধাল গরু। বিয়া না হইল অন্তরে তোর বউ হয়ে গেছে। তুই এক কাম কর, কাইলি বিয়ার প্রস্তাব নিয়ে যা। তাদের উচ্চ বংশ, বড় বাড়ির মাইয়া, এই ভাঙা ঘরে বিয়া দিব কেন? জুয়ান পোলা, কামাই করে ঘর বানাই নিবি, কথাটা পাকা হয়ে থাক। মনটা চাইছিল তখন বউ কইয়া বুকে জড়ায় ধরি। তুই কাইলি বিয়ার প্রস্তাব দিবি। আরে মা, এটা হইব না। ওইব, আমার মন কইতাছে তুই কাইলি যাবি। আমি পারুম না। যাইতেই হইব, আমার কসম। ইয়াল্লা মা, তাইলে মনে কর তোর মা মরে গেছে, তখন আর কসমের কিছু থাকলো না। আল্লাহ রে, এটা তুমি কি কইলা? সর্বনাশ হয়ে গেল তো। তুমি মাতৃভক্ত, মা বলেছেন, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ। তোমার মতো এমন মাতৃভক্ত ছেলে আর একজন খুঁজে পাওয়া মুশকিল। এই জন্যই তোমাকে আমার খুব পছন্দ। তোমার পক্ষে অনেক কিছু জয় করা সম্ভব, কিন্তু তোমার হাতে 22-এর পুরস্কার তুলে দিয়েছিলেন যিনি, তিনি বিলেত ফেরত ব্যারিস্টার খান বাহাদুর রায়হান খান। তাকে রাজকন্যা পছন্দ করেন, ভালোবাসেন। খান বাহাদুর রায়হান খানকে রাজকন্যা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এমন কথা তো রাজকন্যা আমারে কখনো বলেন নাই। আমার সাথে এমন ভাবে আচরণ করছেন, এমন ভাবে মিশছেন, বলবে তুমি আমাকে বিয়ে করেছো। এমন ভাবে কথা বলছেন, তোমার মতো মানুষকেই তো ভালোবাসা যায়। আমারে এমন এমন স্বপ্ন দেখাইছেন, বউ সাইজা এই গলুইতে বৈশা গাং পার হমু। যে স্বপ্নে আমি ছাড়া আর কারো অবস্থান দেখি নাই। এটাই তো রাজকন্যার স্বভাব। যখন যার সাথে মেশেন, সরল ভাবেই মেশেন। রাজকন্যার এই সরলতাকে তুমি ভালোবাসা ভেবেছ, নিজেও ভালোবেসে ফেলেছ। তবে তোমার এই ভালোবাসাকে আমি সম্মান করি, কিন্তু তুমি রাজকন্যার সরলতা দেখেছ, কঠোরতা দেখনি।